মশার দাপটে অতিষ্ঠ রাজধানীবাসী। তাদের অভিযোগ, প্রশাসক নিয়োগ করা হলেও মশার প্রাদুর্ভাব থামাতে নেওয়া হচ্ছে না কোনো কার্যকর পদক্ষেপ। আর খোদ সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্তদের অবহেলার অভিযোগ তুলেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্ট। রাজধানীর করাইল বস্তির বুক চিরে দেয়া এ ড্রেনে চোখ রাখলেই দেখা যাবে তা যেন মশার আতুরঘর। নগরীর মাটিকাটা এলাকায় এ ড্রেনের নিচেও দৃশ্যমান মশার প্রজনন কেন্দ্র। ব্যস্ততার নগরী ঢাকায় এসব ড্রেন খালগুলোতে প্রতিনিয়তই চলছে মশার বংশবিস্তার, আর এসব মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। আসরা আজান দিলে যে শুরু হয়, মানে এরকম কাঁচায় হালাইতে হয়, মশার কোনো অভাব নেই। কুর্মিটলায় যাওয়ার পরে মনে করেন ওইখান থেকে আমাদেরকে ট্রিটমেন্ট করে, কাজ হয় না, পরে ইসলামিয়াতে যাই। এই যে কিছুদিন আগে 19,000 টাকা খরচ করলাম। মশা তো কই উপরতে তো কমে না। বছরের শুরু থেকে মশার প্রাদুর্ভাব কিছুটা কম থাকলেও চলতি মাসের শুরু থেকেই মশার দাপট বেড়েছে নগর জুড়ে। নতুন প্রশাসক আয়তে কিছু করবোই না, আসেই না এদিকে, মশা মারবো কোত্থেকে। প্রায় 30 বছরের ভিতরে কিন্তু দেখি না কোনো মশার ওষুধ নিয়ে আসতে। ওনারা যে কীটনাশক বা যেটা ইউজ করতো ওটা কিছু না ভাই, জাস্ট খালি কেরোসিন দিয়া ওটা কিছু ছিটাই দিত। ঢাকার 2 সিটি কর্পোরেশনের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে মশক নিধনে কীটনাশকের ব্যয় ধরা হয়েছিল 78 কোটি টাকা, আর 2025-26 অর্থ বছরে একই কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় 125 কোটি টাকা। জনপ্রতিনিধি না থাকার কারণে ওয়ার্ড লেভেলে বা একদম গ্রাউন্ড লেভেলে জনগণের সাথে র্যাপোর্টটা তৈরি করা বা জনগণের সাথে কমিউনিকেশনে আমরা কিছুটা ডিফিকাল্টি ফেস করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের গবেষণা বলছে, জানুয়ারি মাসের তুলনায় চলতি ফেব্রুয়ারিতে মশার সংখ্যা বেড়েছে প্রায় 40%। এর মধ্যে 90%ই কিউলেক্স প্রজাতির। বিশেষজ্ঞরা বলছেন, দায়িত্বে অবহেলার কারণে নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না মশার প্রাদুর্ভাবের। মশার যে ব্রিডিং ক্ষেত্র সেগুলো ধ্বংস করতে পারছি না। তাহলে এই ধ্বংস যে করতে পারছি না, এর পেছনে সিটি কর্পোরেশনের দায় রয়েছে। মশক নিধনে কোটি টাকা ব্যয় করছে রাজধানীর 2 সিটি কর্পোরেশন, তবুও ব্যর্থ। বিশেষজ্ঞরা বলছেন, মশক নিধনে কার্যকরী ফলাফল পেতে হলে দ্রুত প্রয়োজন জনপ্রতিনিধির, 2 বছর অন্তর অন্তর পরীক্ষা করতে হবে ঔষধের গুণাগুণ, আর সবশেষ লাগবে জনসচেতনতা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।